একজনকে জিজ্ঞাসা করে, ভাই আমি তো কাপড় আনতে গেছি, কাপড় আনতে গেছি, রেশমি কাপড় আনতে গেছি, দুনিয়ার সবচেয়ে ভালো দামি কাপড় দিয়ে তাকে আমি জানাজা দেব নিয়ত করেছি। আমি কাপড় আনতে গেলাম, ওই মহিলাটাকে জানাজা করাইলো কে, কাফন দাফন করাইলো কে, গোসল করাইলো কে? তখন একজন ডাক দিয়ে বলতেছে, হুজুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وسلم وعلى آله ونجوم الطريق الأمم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله তো আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি এই আয়াতের সারমর্ম হলো নামাজ মানুষকে খারাপ কাজ ফাহেশা কাজ থেকে নামাজে ফিরাইয়া রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত বিন্দু পরিমাণ কোনো ভুল নাই এবং সত্য, এইটা বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে।
যেই ব্যক্তি বিশ্বাস করবে না, মেনে নিবে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। সেটা বিশ্বাস করতে হবে সত্য। কিন্তু বিশ্বাস করলে দেখা যায় নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, তাইলে নামাজ যে ভালো কাজে দিকে মানুষকে আগ্রহ করে ভালো কাজের দিকে ফিরিয়ে আনে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে, এটা কেমন করে হলো? হে ভাই, ইখলাসের সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা সিজদা দিতে পারেন খুলুসিয়তের সাথে, সহি শুদ্ধভাবে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নামাজটা কবুল করে নেবে। আর যদি কোন নামাজ মাওলা কবুল করে নেয়, একটা সিজদা একটা রুকু যদি কবুল করে নেয়, আমার মাওলা আপনাকে হেফাজত করবে, কোনোদিন আপনি খারাপ কাজ করতে পারবেন না। এর দ্বারা বোঝা যায় আমরা নামাজ পড়ি ইখলাসের সাথে পড়ি না, খুলুসিয়তের সাথে পড়ি না। নামাজ পড়ি মসজিদে, মন গিয়ে থাকে বাড়িতে, তাইলে বোঝা যায় আমাদের নামাজ কবুল হয় না। হে ভাইরা আমার, যারা আমরা নামাজ পড়ি মসজিদের ভিতরে আসি 10 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য মসজিদে আসলে মন ছটফট করে, কোন সময় হুজুরে নামাজ শেষ করবে, বাড়িতে চলে যাব। বারবার খালি মসজিদের গুড়ির দিকে তাকায়, কোন সময় নামাজের সময় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বাড়িতে চলে যাব। প্রকৃত নামাজি যারা, নামাজ কবুল হয় যাদের, তারা মসজিদে আসলে মসজিদে বাহিরে যাওয়ার জন্য মন ছটফট করবে না, মসজিদে থাকার জন্য মন ছটফট করবে। মসজিদে বের হতে চাইলে তার খারাপ লাগবে, তারপরও সংসারের জন্য, ছেলে মেয়েদের জন্য, রিজিকের তালাশের জন্য তারা বের হতে হয়। এটাই কি বলা হয় মুমিন। আর যাদের নামাজ, তাদেরকে মসজিদে বসায় রাখতে পারে না, মন শুধু ছটফট করে বাড়িতে যাওয়ার জন্য, মন শুধু ছটফট করে কোন সময় নামাজ শেষ হয়ে যাবে। ওই নামাজ প্রকৃত নামাজ না, আর ওই লোকটা প্রকৃত মুমিন হতে পারে না। যতক্ষণ পর্যন্ত প্রকৃত নামাজ না হবে, ততক্ষণ প্রকৃত মুমিন না। আর ওই নামাজে আপনাকে খারাপ কাজ থেকে ফিরায় রাখতে পারবে না। পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি দেখেছেন, পৃথিবীর জমিনে যত আল্লাহর খাস মেহমান দেখেছেন, পৃথিবীর জমিনে যত ভালো লোক দেখেছেন, যত ওলি আউলিয়াদের কেরামতি যতগুলা পড়েছেন, আপনারা শুনেছেন বা দেখেছেন, খোদার কসম কোন ওলি আউলিয়া নামাজ ছাড়া কেউ আল্লাহর কাছে বসতে পারে নাই। একটা ওলি, একটা গাউস, একটা কুতুব নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে না। হাদিসের মধ্যে আসছে, যার যত বেশি সেজদা হবে, যার যত বেশি নামাজ হবে, যার যত বেশি তাসবিহ তালিম হবে, সে তত বেশি আল্লাহর কাছে গিয়া পৌঁছবে। যার যত বেশি ইবাদত হবে, তত বেশি আল্লাহর মহব্বতের বান্দা হবে। আর আল্লাহর মহব্বতের বান্দা হতে চাইলে দুনিয়াতে কিছু না কিছু ত্যাগ করতে হবে, দুনিয়ার মায়া মহব্বত অন্তর থেকে ছেড়ে দিতে হবে। আল্লাহর ওলিরা, আল্লাহর আউলিয়ারা দুনিয়ার মধ্যে কষ্ট, দুঃখ, দুর্দশা ভোগ করেছে একমাত্র আখিরাতের লোভ লালসার জন্য, আখিরাতের ভালোবাসার জন্য, আখিরাতের রাজত্বের জন্য। এমনও রাজা আছে গো, দুনিয়ার রাজত্ব ছেড়ে দিয়েছে আখিরাতে রাজত্ব করার জন্য। জিজ্ঞাসা করা হলে, রাজা মশাই এত বড় বিশাল রাজত্ব আপনি ছেড়ে দিয়েছেন, আপনি এত বড় বিশাল রাজত্ব ছেড়ে দিয়ে ফকিরি বের ধরে ফেলেছেন, এত কষ্টের মধ্যে পড়ে গেছেন, কারণ কি? তখন উত্তরে তারা কি বলে জানেননি?
বাইরে এটা দুনিয়ার রাজত্ব মাত্র 70 থেকে 80 বছরের জন্য হায়াতে যদি আল্লাহ দিয়ে তাকে ভালোভাবে চালাইতে পারে আল্লাহ আমাকে দান করে রাখবে। কিন্তু 70-80 বছরের পরে বেশি হলে 100 বছর তারপরে দুনিয়া ছেড়ে যাবে, সেই রাজত্ব তোমাকে ছেড়ে দিবে। যদিও তুমি রাজত্বকে না ছাড়াও তোমাকে রাজত্ব ছেড়ে দিবে। কিন্তু অনাদিকাল যে জায়গার মধ্যে জীবন শুরু হয়ে গেছে সেই জায়গার মধ্যে রাজত্ব যদি না করতে পারিব, শুরু থেকে শুরু হয়েছে জীবনের যার কোনো শেষ নাই, সেই জায়গার মধ্যে যদি রাজত্ব না পায় কষ্টের মধ্যে পড়ে যায়, জাহান্নামী হয়ে যায়। 70 বছরের রাজত্ব দিয়া কি করব? এই জন্য জ্ঞান কাটাইয়া 70 বছরের রাজত্বকে তালাক দিয়া একমাত্র যে জিন্দেগির শুরু আছে শেষ নাই সেই জিন্দেগির রাজত্ব নিয়ে কামাই করতে পারি, সেই জন্য দুনিয়ার বুকে আমি লেগে গেছি। এই রাজত্বের জন্য আমি একদম জান দিয়ে লেগে গেছি। কিন্তু তারা রাজত্ব পেয়ে ফেলেছে। এই রাজত্ব পাইতে চাইলে দুনিয়াতে কষ্ট করতে হবে, জীবনে কোনোদিন নামাজ কাজা করতে পারবে না। নামাজ পড়তে হবে নফল ইবাদতের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে, জিকির এবং তাসবিহ তালিমের মাধ্যমে, বেশি বেশি সেজদার মাধ্যমে রব্বুল আলামিনের দরবারে গিয়া পৌঁছতে হবে। যত বেশি সেজদা হবে তত বেশি আল্লাহর কাছে গিয়া পৌঁছে যাবেন। আল্লাহর কাছে যদি পৌঁছে যেতে পারেন রে বান্দা, আর আল্লাহ যদি বলে আমার খাস বান্দা, আমার বান্দা, তাইলে আপনার দুনিয়ার জিন্দেগিও কামিয়াবি, মৃত্যুর পরেও কামিয়াবি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর প্রেমিক, যারা আল্লাহর বন্ধু হতে পেরেছি, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের আখিরাতে মরণের উপরও ভয় নাই। তারা নিশ্চিন্তা জান্নাতে প্রবেশ করতে পারবে। তথাপি ভাই কোন সাধারণ কষ্টের বিনিময়ে তারা আল্লাহর ওলি হতে পারে না, এমন কোন জায়গায় বসতে পারে না। কোন আল্লাহর বান্দারা মুখ দিয়া যখন যে কথাটা ইখলাসের সাথে বের করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেই কথাটা মঞ্জুর করে ফেলে, সঙ্গে সঙ্গে কবুল করে ফেলে। মুখ দিয়া বের হতে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিন তার কথাটা শুনতে এবং মঞ্জুর করতে দেরি হয়। এই অবস্থায় বসতে হলে আপনাকে মেহনত করতে হবে। একজন আল্লাহর ওলি ঘরের একজন কাজের মহিলার জন্য প্রয়োজন। ওই কাজের মহিলার জন্য আগে দাসী বাদী বিক্রি কিনে হতো বাজারের মধ্যে। এখন গরু বাছুর যেভাবে বিক্রি হয় তেমন ভাবে একবার যে কিনে ফেলে সে আজাদ না করে দিলে জীবনে কোনোদিন তার বাড়ি থেকে চলে যেতে পারে না, এমন ভাবে বিক্রয় হতো। একজন আল্লাহর ওলি বাজারে গেছে একজন মানুষ ক্রয় করে আনার জন্য, একজন ঘরের দাসীর জন্য। কিতাবের মধ্যে আসছেন ওই আল্লাহর ওলি দাসীর জন্য যখন বাজারে গেছেন, বাজারে যাইয়া দেখে দাসী বাদীগুলা সব ক্রয় বিক্রয় হয়ে গেছে, কিন্তু একটা বাদী একজন মানুষ নিয়ে দাঁড়িয়ে আছে। সেই দাসীটাকে কেউ ক্রয় করে না, কারণ হলো ওই দাসীটা দেখার মধ্যে পাগলের মতো দেখা যায়। তার চুলগুলা এলোমেলো দেখা যায় পাগলের মতো, পেটের চামড়াটা পিঠের মধ্যে লেগে গেছে, বোঝা যায় সারাদিন ধরে কিছু খায় না, সারাদিন না, বোঝা যায় অনেক দিন পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করে না। কি
কিন্তু মানুষ তো দাসী কিনে কাজের জন্য, যদি কাজই না করতে পারে, বাড়িতে কোনো কাজ নাও করতে পারে, এটা কিনা লাভ কি? তখন বলা হয়েছে ওই আল্লাহর ওলি সারা বাজার ঘুরে কোনো দাসী পাইল না। ওই পাগল দাসীটার কাছে গেছে, দাসীটার কাছে গিয়ে বলে, ভাই আপনার দাসী বিক্রি করবেন? কহ বিক্রি করব। কিন্তু এতক্ষণ বিক্রি করলেন না কেন গো ভাই রে? আমার দাসীর কিছু সমস্যা আছে, যার কারণে আমার দাসীকে কেউ ক্রয় করতে চায় না। দেখলেই তো বুঝেন পাগলের মতো, ও কাজ করে আবার কিন্তু সমস্যা। কি সমস্যা বলেন? আল্লাহর ওলি যে সেই লোকটা, সেও জানে না। ওই আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, ভাই আমার দাসীকে যদি আপনি কিনে নেন, সামান্য কিছু টাকা দিলে আমি দিয়ে দিব, সেই দাসীর আমার কোনো প্রয়োজন নাই। সমস্যাটা কি? সমস্যাটা আগে বলেন। সমস্যা হলো ভাই রে, আমার দাসী সারাদিন যাই বলবেন সব কাজ করবে, সব গুণা কাজ আদায় করবে, কিন্তু সন্ধ্যার পর থেকে আমার দাসী আর কোনো কাজ করে না। আর 2 নাম্বার দোষ হলো, সারাদিন যা কিছু খাবার দেবেন, এমনকি কুরমাও ফুলাও দিলেও তার সামনে এনে দিলেও সে খাইতে চাইবে না, সে খাইবে না, পানাহার করবে না, এক ফোঁটা পানিও সে মুখে দিবে না সন্ধ্যার আগ পর্যন্ত। কিন্তু সারাদিন কাজ করবে, সন্ধ্যার পরে আর কোনো কাজ করে না, কথাও শুনে না। আল্লাহর ওলি বুঝে ফেলেছে কোনা সেইটা তো দোষ না, সেইটা গুণ হতে পারে, কারণ আছে। আল্লাহর ওলি বুঝে ফেলেছে, কারণ ওলি ছাড়া ওলিকে বুঝে না, চিনে না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ভাই আপনার দাসীকে আমি ক্রয় করলাম, কত টাকা দিতে হবে? বলে এত টাকা দেন। এত টাকা দিয়ে ক্রয় করলাম। এত টাকা দিয়ে ক্রয় করেছে। ক্রয় করার পরে বাড়িতে নিছে। বাড়িতে নেওয়ার পরে ওই মহিলাটা আরেকটা কথা যুক্ত করে বলে দিয়েছে, হুজুর আমাকে যে ক্রয় করেছেন গো হুজুর, আমার একটা কাজ আছে, আমার একটা শর্ত আছে। শর্ত হলো, এই তো বড় বিল্ডিং এর ভিতরে, এই বাড়ির ভিতরে আমাকে জায়গা করে দিবেন না, আমি থাকবো না। আমাকে জঙ্গলার ভিতরে, আপনার বাগানের ভিতরে নাড়া দিয়া পাতা দিয়া একটা ঘর করে দিবেন গো। সেই নাড়ার ঘরের ভিতরে আমি একা একা থাকবো, আমার সাথে কেউ থাকতেও পারবে না। ঠিক আছে। তখন দাসী কাজ করতেছে। ভাই আল্লাহর ওলি এমনি হওয়া যায় না, অনেক সাধন করতে হয়। আপনারা তো মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়ি এটাই যথেষ্ট। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে জান্নাতে যেতে পারবে। কিন্তু তাদের মতো স্বাদ, তাদের মতো মজা, তাদের মতো উপভোগ হাসরের মাঠে, কবরে এবং জান্নাতে তাদের মতো উপভোগ করতে পারবো না আমরা। এমনি করে কিছুদিন যাওয়ার পরে আল্লাহর ওলি ভাবলো, ওই মহিলাটা জঙ্গলার ভিতরে, আমার বাগানের ভিতরে একটা ঘর করে দিলাম আলাদা করে। ওই মহিলাটা কি করে, আমাকে তো একদিন চেক করতে হবে, দেখতে হবে। এই কথা চিন্তা করে সন্ধ্যার পরে, আসার পরে, রাত যখন মানুষ ঘুমের ঘরে ঘরে চলে যায়, ঘুমের ঘরে চলে যাওয়ার পরে আল্লাহর ওলি আস্তে আস্তে করে 1 পা 2 পা করে ওই বাগানের ভিতরে ঢুকলো। বাগানের ভিতরে ঢুকিয়া যখন ওই দাসীর কুড়ে ঘরটার দিকে নজর পড়লো, নজর পড়ার পরে দেখে গো কুড়ের ঘরের ভিতরে বাতি জ্বলতেছে। কিরি,
আমি তো বাতিটাতে কোনো কিছু দেয় নাই, তো বাতি জ্বলে কোত্থেকে? আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেল। আস্তে 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 করে ওই দাসী বাদী বেটির ঘরের কাছে গেল। ঘরের কাছে যাইয়া আঙ্গুল দিয়ে ঘরের দরজার ভিতর দিয়ে গিয়ে একটু ফাঁকা করে দেখে গো, আল্লাহ আর বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের সেজদার মধ্যে পড়ে আছে, নামাজের মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে কাঁদতেছে, কাঁদতেছে আর কাঁদতেছে। আর একটা বাতি, যে বাতিটা দুনিয়ার কোনো বাতি না, দুনিয়ার কোনো আগুন না, সেই বাতিটা আসমান থেকে একটা তারের মতো জুলিয়া জুলিয়া ঘরের তুলি ছিদ্র হইয়া একটা বাল্ব বাতির মতো সেই মহিলার মাথার সামনে জুলিয়া আছে। এই ঝুলন্ত অবস্থায় বাতিটা দেখে আল্লাহর ওলি এত আশ্চর্য হলো। ওই আল্লাহর ওলি চট করে এখান থেকে চলে আসলাম। বাড়িতে এসে বিছানার মধ্যে শুয়ে পড়ে নিজেকে নিজে বলতেছে, তোমাকে তো আবেদ মনে করতেছো, ভালো মনে করতেছো। আমার জীবনে কত ইবাদত করেছে, কত আল্লাহকে ডেকেছে, কিন্তু সেই মহিলার কাছেও আমি যাইতে পারি না। আমাকে মানুষে আল্লাহর ওলি বলে গো, একটা সাধারণ মহিলা যতটুক পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে পৌঁছেছে, এর অর্ধেক আমি গিয়া বসতে পারি নাই। সেই মহিলাটা পাগল না, সেই মহিলাটা সাধারণ মানুষ না, আমি বলির চেয়ে আরো 100 গুণে বেশি উপরের স্তরের আল্লাহর ওলি। সেই কথাটা ভেবে সে ভাবলো আমি তাকে আজাদ করে দিল, আর তাকে রাখবো না। এমন একজন আল্লাহর ওলি মহিলা দিয়ে আমি কাজ করাবো সম্ভব না, আজাদ করে দিল। বাড়িতে আসলাম, আসার পরে সকালবেলা যখন কাজের মধ্যে আসলো, মহিলাকে ডাক দিয়ে বলে, মা তুমি আমার কাছে আসো। কাছে আসলে ডাক দিয়ে বললো, আমার কাজ করার সময় হয়েছে, আমি কাজ করব। ওই মহিলার চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, মা গো আমি তোমাকে চিনতে ভুল করেছি গো মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আজকে থেকে আমি ঘোষণা করে দিলাম গো মা, তোমাকে আমি আজাদ করে দিলাম, জীবনে আর কোনো দিন কারো কাজ তোমাকে করতে হবে না। আমাকে কেন আজাদ করে দিলেন? আমি কি এমন করেছি যার কারণে আমি আপনার কাছ থেকে এত একটা মহব্বত পাবো, ভালোবাসা পাবো? আমি তো দুনিয়ার জমিনে কারোর সাথে এমন ভালো ব্যবহার করতে পারি নাই যার কাছ থেকে একটু ভালোবাসা পাবো। সারাটা জীবন আমার জীবনটা কয়লা করে ফেলেছি, কারো মহব্বত আমি পাই নাই। কেন করলেন? কুমা গো আমি দেখিয়েছি গো মা, তুমি রাত্রের বেলা আমার মওলার সাথে তোমার কত বড় সম্পর্ক আমি দেখে ফেলেছি। আমি বুঝে ফেলেছি আপনি দিনের বেলা কেন কাজ করেন, রাত্রে কেন কাজ করেন না। দাসীবাদীটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমি সারাটা দিন আপনাদের কাজ করে, মানুষের কাজ করি, কারণ আমি গরিব, কিন্তু সারাদিন দুনিয়ার মালিকের কাজ করে আমার তৃপ্তি চাই না গো হুজুর। এই জন্য রাত্রটাকে আমি আমার আর একজন মাওলা আছে, সেই মাওলার জন্য রিজার্ভ করে দিয়েছি। আর আমার মাওলাকে কান্দি আর বলি, মাওলা গো দিনের বেলা দুনিয়ার মালিকের কাজ করতে হয়, তোমার কাছে আসতে পারি না গো মাওলা। সারাদিন কাজ করার কারণে আসতে পারি না, রাত্রটা শুধু তোমার জন্য আমি বাজেট করেছি গো মাওলা। একটু সময়ের জন্য তুমি আমাকে দূরে ঠেলে দিও না মাওলা গো। যতদিন পর্যন্ত বেঁচে থাকি গো মাওলা, একটা
একটা রাতের জন্য তোমার কাছ থেকে আমি দূরে যাব না, তুমি আমাকে কবুল করো হুজুর। এই রাত্রটাকে আমি আমার এই মওলার জন্য বাজেট করেছি। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, মা, দিনের বেলা দুনিয়ার মালিকের কাজ করো, রাত্রের বেলা তোমার মওলার কাজ করো। আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। দিন এবং রাত্রে 24 ঘন্টায় তুমি তোমার মওলার জন্য কাজ করতে থাকো। ওই মহিলাটা, হুজুর আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। ঠিক আছে, আমাকে আমার গড়ের মধ্যে একটু যাইতে দেন, সুযোগ করে দেন। যাও। ঘরের মধ্যে গেল, ঘরের ভিতরে ঢুকলো, কিন্তু আল্লাহর ওলিও পাছনে পাছনে গেছে, পাছনে যাইয়া দেখে ওই মহিলাটা ঘরের ভিতরে যাইয়া ডাইরেক্ট সেজদার মধ্যে চলে গেছে। সেজদার মধ্যে চলে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ গো, আমার জীবনের প্রথম থেকে এখন পর্যন্ত তোমার সাথে যে ভালোবাসার বন্ধনটা ছিল, আল্লাহ তোমার সাথে যে সম্পর্কটা আমি গড়েছিলাম গো মাওলা, তোমার সাথে কিন্তু কথা ছিল আমার আর তোমার ভালোবাসার সম্পর্কটা, আমার আর তোমার ভালোবাসাটুকুর খবরটুকু দুনিয়ার কোনো মানুষ যেন না জানে গো মাওলা। ও মাবুদ, দুনিয়ার মানুষে যেন না জানে, সেই কথাই ছিল তোমার সাথে আমার। আজকে যেহেতু দুনিয়ার একটা লোক আমার তোমার ভালোবাসার সম্পর্কের কথা জেনে গেছে, এক কান থেকে দুই কান, দুই কান থেকে তিন কান, এমন ভাবে মানুষের কানে কানে ছড়াইয়া পড়বে। এখন যে ভালোবাসাটা আমি ওই আল্লাহর ওলির কাছ থেকে পেয়েছি, সারা দুনিয়ার মানুষে আমাকে এমন ভাবে ভালোবাসতে শুরু করবে, আমাকে মহব্বত করতে শুরু করবে। দুনিয়ার ভালোবাসা পাইয়া, দুনিয়ার মানুষের মহব্বত পাইয়া আমার ভয় করে গো মাওলা, আবার যদি তোমাকে ভুলে যাই আমি তোমাকে বলতে পারবো না। দুনিয়ার কোনো ভালোবাসা আমি চাই না, দুনিয়ার কোনো মহব্বত আমি চাই না, আমাকে তুমি উঠায় নাও। আমি আর থাকতে চাই না দুনিয়ার জমিনে, আমি তোমার কাছে চলে যেতে চাই। মেহেরবানি করে আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও। এই কথা বলিয়া ওই মহিলাটা একটা চিৎকার মেরে চিৎ হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আল্লাহর ওলি ঘরের ভিতরে গিয়ে দেখি গো, সেই মহিলাটা চিৎকার মারার সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে চলে গেছে। হে ভাই আমার, এটাই হল আল্লাহর ওলিদের কেরামতি। আল্লাহর ওলিরা এমন ভাবে দিনে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করে করে ইবাদত করে করে আল্লাহর কাছে গিয়ে পৌঁছেছে। এমনি দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সব কিছু রূপ লালসা অন্তরে নিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। খোদার কুদরত, আল্লাহর ওলি বলতেছে, এমন একজন আল্লাহর ওলি মহিলা মারা গেছে, সেই মহিলাকে দুনিয়ার সাধারণ কোনো কাপড় মাটি দিয়া, সাধারণ কোনো কাপড় দিয়া জানাজা দেব না। আল্লাহর ওলি ভাবতেছে, আমি মক্কাতে মদিনা থেকে আমি বাজারের সবচেয়ে ভালো দামি একটা কাপড় আনবো, আনিয়া তাকে জানাজা দিব। ওই লোকটা গেছে বাড়ি থেকে কাপড় কিনতে, মক্কার বাজারে, মক্কার বাজার থেকে কাপড় কিনছে, কাপড় কিনা বাড়িতে আনছে। বাড়িতে আইনা দেখে দাফন টাফন কইরা রেডি কইরা থইয়া রাখছে। একজনকে জিজ্ঞাসা করে, ভাই আমি তো কাপড় আনতে গেছি, কাপড় আনতে গেছি, রেশমি কাপড় আনতে গেছি, দুনিয়ার সবচেয়ে ভালো দামি কাপড় দিয়ে তাকে আমি জানাজা দেব নিয়ত করেছি। আমি কাপড় আনতে গেলাম, ওই মহিলাটাকে জানাজা করাইলো কে, কাফন দাফন করাইলো কে, গোসল করাইলো কে? তখন একজন ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি বাড়ি থেকে যাওয়ার পরে গো হুজুর হঠাৎ করে দেখি গো আপনার বাড়িতে বড় বড় হুজুরের লাইন ধরেছে, বড় বড় পাগড়িওয়ালা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা পাগড়ি,
সবুজ পাখ দিয়ে এমন সুন্দর করে পড়েছে, পরে আপনার বাড়ি যেন ঘেরাও করে ফেলেছে, সমস্ত বাড়ি ভরে ফেলেছে। একজনকে আরেকজন বলতেছে, এই মহিলা আল্লাহর ওলি, এই মহিলাটাকে দুনিয়ার সাধারণ কাপড় দিয়া জানাজা দাফন করবে, দুনিয়ার সাধারণ কাফন দিয়া দাফন করবে, হইতে পারে না। জান্নাতি কাপড় ছাড়া সেই মহিলাকে দাফন করা সম্ভব হবে না। এই কথা বলিয়া একজন লোক ব্যাগ থেকে একটা সুন্দর কাপড় বের করলো, বের করিয়া এই লোকটা মহিলাটাকে দাফন করলো। মহিলাটাকে দাফন করার, এই মহিলাটাকে কাফন করলো। কাফন করার পরে জানাজা দিল, গোসল করাইছে, কাফন করছে, জানাজা দিছে। জানাজা দিয়া ওই লোকগুলা সব আস্তে 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 আপনার বাড়ি থেকে দূরে সরে গেছে। হঠাৎ করে দেখি বাড়ি খালি হয়ে গেছে। আল্লাহর ওলি পরীক্ষা করার জন্য কাছে গেছে, কাছে গিয়া দেখে কাপড়ের মধ্যে ধরে দেখে দুনিয়ার জমিনে এমন কাপড় কোনো মার্কেটে তৈরি হয় নাই। এই কাপড়টা দুনিয়ার কোনো কাপড় না গো, এই কাপড়টা হলো জান্নাতি কাপড়। জান্নাতের ফেরেশতারা সেই আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দিকে দাফন করে গেছে। তখন আল্লাহর ওলি ভাবলো, যাক কাফন তো করতেই পারলাম না, আমি দাফনটা করে ফেলি। দাফন করার জন্য কবরে নামছে, কবরের কাছে গেছে, কবর করছে। আল্লাহর ওলি আরো দুইজনকে বলছে, আমার সাথে তোমরা কবরে নামো, আমি আগে নামি। কিন্তু আল্লাহর ওলি বারবার পাওটা কবরের ভিতরে দেয়, আবার বারবার পাওটা কবর থেকে উঠায়, বারবার পাওটা কবরের ভিতরে দেয়, আবার বারবার পাওটা কবরের উপরে উঠায় ফেলে। তখন একজন জিজ্ঞাসা করে, হুজুর বারবার কেন গো পাওটা কবরের ভিতরে দিতেছেন, আবার উঠতেছেন, উঠান, ব্যাপার কি? আপনি কবরে নামেন না কেন গো হুজুর? হুজুর আপনি কবরে নামেন না কেন, এমন করতেছেন কেন? আল্লাহর ওই ডাক দিয়ে বলে, বাবা রে, আমি কেমন করে কবরে নামবো? আমি কবরে যখন পাউটা রাখলাম, রাখার পরে দেখলাম কবরের ভিতরে আমার আল্লাহর ফেরেশতারা সেই মহিলার কবর ভরে গেছে। আমার পায়ের আঙ্গুলটা রাখার মতো কবরের ভিতরে জায়গা নাই গো। তারা বলতেছে, নামতে হবে না, আমাদের হাতে দেন, আমরা কাফন করেছি, আমরাই দাফন করে যাব। ভাই আমার,